আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কুচিওয়ালা সালোয়ারের মেজারমেন্ট দেখাবো, ড্রয়িং দেখাবো। সালোয়ার থাকবে 36 ইঞ্চি লম্বায়, আর কোমর 40, হাই 15 থাকবে, তারপর মুহুরি থাকবে 16। অবশ্যই কাপড় মুহুরি 2 ভাঁজের, এখানে 8 ইঞ্চি নেই, সাথে আরও আধা ইঞ্চি যোগ হবে। হাইয়ের সাথে 2 ইঞ্চি যোগ হবে। কোমর 40 আর 36 ইঞ্চি বডি, লম্বা। তারপর প্রথম পার্ট 2 ভাঁজে 4 পার্ট, যেটা কাপড়ে আমি দেখাবো। কাপড় না দেখলে আপনারা বুঝবেন না। আচ্ছা, আগে ড্রয়িংটা দেখি। এখানে মোট নিব আমি 8.5 ইঞ্চি। হাফ ইঞ্চি কুচির লাইনে সেলাই থাকবে, যাবে 2 ইঞ্চি রাবারের ঘর যাবে। তারপর এই দিক থেকে এইদিকে 8.5 ইঞ্চি লম্বাতে থাকবো, আর এই দিকে থাকবে, এটা লম্বার দিক আর এইটা চওড়ার দিক। আর চওড়ার দিকে আপনি যদি এটা 2 ভাঁজে 4 পার্ট থাকে, তাহলে আপনি এখানে নেবেন 10, সাথে 1 ইঞ্চি যোগ থাকবে। আর যদি এটা 1 ভাঁজে 2 পার্ট থাকে, তাহলে আপনি নেবেন 20 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করবেন। এটা মোট 6 ইঞ্চি টিকবে। উপরে রাবারের 2 ইঞ্চি যাবে, আর হাফ ইঞ্চি কুচির সেলাইয়ের সাথে চলে যাবে, বাকি থাকবে 6 ইঞ্চি। তারপরে দ্বিতীয় পার্টে আসুন, দেখি। দ্বিতীয় পার্টে সেটা হলো, এখান থেকে আপনার কাপড় ধরুন, এটা একটা কাপড়, ধরুন এটা সম্পূর্ণ একটা কাপড়, আমি দেখাচ্ছি। ধরুন এই বক্সটার ভিতরে এটা সম্পূর্ণ কাপড় ধরলাম। ধরার পর এখান থেকে এখানে যে কুচির লাইনটা, এই কুচির লাইন কাপড়ের এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সম্পূর্ণ কাপড় নেবেন। সম্পূর্ণ কাপড়ের পর এখান থেকে এই দিকে আপনি 10 ইঞ্চি নামবেন। এখান থেকে মাপটা 10 ইঞ্চিতে রাখবেন। রাখার পর এই দিক থেকে এই যে হাইয়ের যে লাইনটা হবে, হাইয়ের লাইন, আর এই হাই লাইনের এই দিক থেকে, ভাঁজের এই দিক থেকে আপনি 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি রাখতে পারেন। আমি 3 ইঞ্চি রাখছি। আর এইটার মাঝামাঝি, এই মাপটার মাঝামাঝি অংশে একটা মার্ক করবেন। ওখান থেকেই শেপটাকে টেনে, এখানে শেপটাকে টেনে আনবেন, তাহলে শেপটা সুন্দর হয়। তারপর অবশ্যই কাপড়টা 2 ভাঁজে 4 পার্ট থাকবে। এটা 2 ভাঁজে 4 পার্ট থাকবে। তারপর আসি, এখানে লম্বাতে তো আছে, এটা আপনি সম্পূর্ণ লম্বাতে 30 ইঞ্চি রাখবেন। 30 ইঞ্চির সাথে 2 ইঞ্চি যোগ থাকবে, সেটা মুহুরির জন্য, যেটা আপনি ফোল্ডিং করবেন, ভিতরে ভাঁজ করে ফোল্ডিং করবেন। সেই ফোল্ডিংয়ের জন্য আপনি যদি আলাদা কাপড় নিয়ে লাগাতে চান, তাও আপনি আলাদা কাপড় নিয়ে লাগাতে পারেন। আর যদি আলাদা না লাগান, তাহলে এই সম্পূর্ণ এই 30 ইঞ্চি কাপড় লম্বাতে রাখার সময় 2 ইঞ্চি এখানে আলাদা রাখবেন। আর যদি কাপড় না থাকে, তাহলে আপনি আলাদা বর্ডার লাগানোর জন্য এখানে হাফ ইঞ্চি রাখবেন 30-এর সাথে। তাহলে এখানে আপনি আলাদা কাপড়টা ফোল্ডিং করে ভিতরে দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। আর এদিক থেকে আপনি মুহুরি যা রাখেন, যদি মুহুরি 16 হয়, তাহলে অর্ধেক করবেন, মাপ অর্ধেক করে 8 ইঞ্চি আসবে। 8 ইঞ্চির সাথে আরও হাফ ইঞ্চি যোগ করবেন সেলাইয়ের জন্য। তারপরে আপনি যদি একটু শেপ চান, তাহলে এই দিক থেকে আপনি উপরে যাবেন, এই দিক থেকে আপনি উপরে 8 ইঞ্চি আসবেন। এটা কিন্তু ওই সালোয়ারটা না, কালকে যে সালোয়ারটা দেখাইছি সেটা না, এটা কুচিওয়ালা সালোয়ার। নিশ্চয়ই এই কুচিওয়ালা সালোয়ার সবসময় মানুষ লুজই পরে। তারপরও এই দিক থেকে যদি আপনার মনে হয় যে বেশি লুজ রাখবো না, মুহুরি বেশি লুজ রাখবো না, তাহলে আপনি এখান থেকে এদিকে 8 ইঞ্চি উঠবেন। 8 ইঞ্চি উঠে এই থেকে সোজা 8 ইঞ্চি রেখে, তারপরে এই দিক থেকে আপনি শেপটা টানবেন, এদিকে শেপটা টেনে সোজা রাখবেন। অবশ্যই কুচিওয়ালা সালোয়ারের সময় এই মাপটার আর প্রয়োজন হয় না, মানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখা হয় না, কারণ অনেক বেশি কাপড় থাকে। আর যদি কাপড়ের সমস্যা হয়, তখন যেই এই মাপটা দরকার হয়।
নতুনদের জন্য এখানে 1 ইঞ্চি রাখলে হয়, আর পুরনো আমরা যারা আছি, যারা ভালো সেলাই করতে জানে, তাদের জন্য 1/2 ইঞ্চি বা 2 সুতা থাকলেও সমস্যা হয় না। এটা হলো মূল ব্যাপার। আসলে সেলাইটা খুব সহজ, ইজি, কিন্তু একটু চেষ্টা করলে সব হয়ে যায়। যদি তারপরেও যদি না বুঝেন, তো আমি তো মেজারমেন্ট তো দিয়ে দেব, সেটা আপনারা চেক করে নেবেন। মেজারমেন্ট থাকবে ডেসক্রিপশন বক্সে। আর যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব বোঝানোর জন্য, বা রিপ্লাই দিয়ে যথাসাধ্য চেষ্টা করব যাতে সবাইকে বোঝাতে পারি। আসলে আমি বেশি একটা কথা বলতে পারি না, আমার আসলে ভয়েস দেওয়াটা আমি পছন্দ করি না, তারপরও আপনাদের বোঝানোর স্বার্থে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে, তাই ভয়েসটা দিতে বাধ্য হলাম। চলুন এক পিস ছোট কাপড়ে আমি কেটে দেখাই। কেটে দেখানোর পর অবশ্যই আপনারা মার্ক দিয়ে নেবেন। মার্কের সাথে যদি আপনি সেলাইয়ের কাপড়টা নেন তাহলে মার্ক বরাবর কাটবেন, আর যদি না নেন তাহলে একটু বাড়তি রেখে কাটবেন। এখানে আমি কেটে দেখাচ্ছি, আর আপনারা যদি চান তাহলে আমি সেলাই করে দেখাবো। অবশ্যই এত তাড়াতাড়ি সেলাইতে যাওয়া ঠিক না, কারণ আগে ড্রয়িংটা আপনার শিখি সম্পূর্ণ, তারপর আস্তে আস্তে সেলাই করে দেখাবো। আর যদি বলেন যে তাহলে আমি আগামীকালকে সেলাই করে দেখানোর চেষ্টা করব। এই যে 2 ইঞ্চি, এটা ফোল্ডিংয়ের 2 ইঞ্চি, আর এই দিকে হলো আপনার কোমরের এই রাবারের এই 2 ইঞ্চি। ব্যাস, মূলত হয়ে গেল। তারপর এখানে তো কুচি হবে, কুচি হওয়ার পর এই কাপড়টাকে আপনি কোমরের সাথে লাগিয়ে দিলেন, কোমরের সাথে লাগিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল আপনার কুচিওয়ালা সালোয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।